আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে, আমি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ এতে দিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। ভালো করে নেড়েচেড়ে কষে নেব। এবারে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো মিডিয়াম সাইজের ছিল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সব কিছু ভালো করে কষা হয়ে গেছে, একটা কালার এসে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবারে দিয়ে দিচ্ছি এঁচড়। এঁচড়টা আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে কষে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। বেশি জল এখানে লাগবে না, কারণ এঁচড়টা আলু দুটোই সেদ্ধ আছে। ঝোলটা ফুটে উঠেছে।
বেশিক্ষণ সময় আর লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। এবারে আমি নামিয়ে নেব, দেখাবো কেমন হয়েছে। দেখুন কতটা ভালো হয়েছে। এঁচোড় চিংড়ির আর একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ধন্যবাদ।